নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর প্রকাশনী বইয়ের ইউনিট 3 এর চ্যাপ্টার 3 অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ চ্যাপ্টারের এমসিকিউ 1 থেকে 18 এর সমাধানগুলো করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম এমসিকিউটা কি বলছে দেখা যাক। ওয়াই ইজ ইকুয়াল টু কিউ রুট অফ এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান এটা হলে বার করতে হবে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান কত। এইটা মানে ওয়াইকে একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, আবার যেটা আসবে সেটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, মানে ডাবল ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে একবার ডেরিভেটিভ করলে কি পাবো? আগে এখানে এই কিউব রুটটাকে একটু ভেঙে লেখা যাক। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এটাকে ভাঙলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তারপরে ওয়াইকে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এইটা আসবে x টু দি পাওয়ার 2/3। একে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো? 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2/3 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 3/3 ইজ ইকুয়াল টু 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। ঠিক আছে, আবার এইটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো? এই ডেরিভেটিভ করলে আমরা পাবো ডি টু ওয়াই ডিএক্স টু, ডিওয়াই ডিএক্সকে যদি এক্স এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করা যায় তাহলে আমরা কি পাবো? ডি টু ওয়াই ডিএক্স টু। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এটা আছে 2/3, এইটা 2/3 আর ইন্টু মাইনাস 1/3। তো এই এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 এটাকে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস 1/3টা আগে চলে এলো, তারপর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? মাইনাস 2/9 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3/3 ইজ ইকুয়াল টু মাইনাস 2/9 এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। তাহলে আমরা কি বললাম? ওয়াই এর ডাবল ডেরিভেটিভ করে লেখা যাক ডি টু ওয়াই ডিএক্স টু ইজ ইকুয়াল টু মাইনাস 2/9 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে বিয়েরটা হবে অ্যান্সার। তারপর 2 দাগের অঙ্কটা দেখা যাক। 2 দাগের অঙ্কটা কি বলছে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বলেছে 4ax, যদি হয় তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু কত? মানে ওয়াইকে এক্স এর রেসপেক্টে, মানে ওই উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে প্রথমে এই বাঁদিকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 2y, আবার ওয়াই এর ডেরিভেটিভ কি হবে এক্স এর রেসপেক্টে? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, ডান দিকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা পাবো 4a। তারপর আবার বাঁদিকে এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো? এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে প্রথমে 2y কে রেখে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ, তাহলে কি পাবো? ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস আবার 2y এর যদি ডেরিভেটিভ করি আমরা কি পাবো? 2 ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, ডান দিকে যে 4a ওটা কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ করলে আমরা পাবো 0। তাহলে 2y ডি টু ওয়াই ডিএক্স টু ইজ ইকুয়াল টু মাইনাস 2, রেস্ট এইটাকে ডান দিকে পাঠাচ্ছি, ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, দুদিক থেকে 2 কেটে দাও, তাহলে ডি টু ওয়াই
বাই dx2 ইজ ইকুয়াল টু মাইনাস অফ dy dx এর হোল স্কোয়ার ইন্টু 1/y। ঠিক আছে, বাট অ্যান্সারটা মেলাতে হবে আমাদের। অপশানে এরকম কোনো অ্যান্সার নেই, তো অপশানের অ্যান্সার আনার জন্য আমাদেরকে কি করতে হবে, চলো দেখা যাক। এখান থেকে দেখো, এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে আমরা dy dx কত পাবো, dy dx ইজ ইকুয়াল টু 4a/2y। এই 2 4 কেটে এখানটা কি আবার 2, তাহলে 2a/y। তাহলে dy dx এর ভ্যালু কত পাচ্ছি, 2a/y। এটা 1 নাম্বার দাও। তো এখানে d2y dx2 ইজ ইকুয়াল টু মাইনাস, এই যে dy dx আছে এখানে এই মানটা আমরা পুট করবো। ঠিক আছে, তাহলে কি পাবো, 2a/y এর হোল স্কোয়ার ইন্টু 1/y। এটা লিখবো 1 থেকে পাই, এই যে 1 নাম্বার ওখান থেকে আমরা পেলাম। ঠিক আছে, তারপর d2y dx2 ইজ ইকুয়াল টু, এটা হোল স্কোয়ার করলে আমরা কি পাবো, 4a² ইন্টু 1/y। ঠিক আছে, ইন্টু 1/y ইজ ইকুয়াল টু মাইনাস 4a² y কিউবটাকে আমরা উপরে তুলে দিলে কি পাবো, 4a² y⁻3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কতটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে এরটা। ঠিক আছে, তো দেখেন এমসিকিউর অ্যান্সারটা হবে এরটা। তারপর তিনের দাগেরটা বলছে fx সমান যদি x⁻³ হয়, তাহলে f (0) এবং f'(0) এইগুলোর অস্তিত্বে থাকবে কিনা চেক করতে হবে। ঠিক আছে, তাহলে f'(x) আমরা বার করব, মানে ডেরিভেটিভ করছি জাস্ট আমরা। তাহলে কি পাবো, 3/2 x⁻³ - 1 ইজ ইকুয়াল টু 3/2 x⁻³ - 2/1 বাই 2 ইজ ইকুয়াল টু 3/2 x⁻1/2। ঠিক আছে, তাহলে f'(0) f'(0) মানে কি, এক্স এর জায়গায় আমরা 0 বসাবো। ঠিক আছে, তাহলে এই এক্স এর জায়গায় আমরা 0 বসালে কি পাবো, পুরোটাই 0 আসবে। তাহলে অ্যান্সার হবে 3/0, অ্যান্সার হবে 0। ঠিক আছে, তাহলে f'(0) কি অস্তিত্ব আছে। তারপর f'(x) করবো, মানে f'(x) কে আবার ডেরিভেটিভ করছি, তাহলে করলে কি পাবো, এইটা বেরিয়েছিল f'(x) সমান, তাহলে এই 3/2 ইন্টু হাফটা আগে চলে আসবে, x⁻½ - 1, তাহলে এটা হচ্ছে 3/4 x⁻⁻½ মানে কি, 3/2 ইন্টু 1/√x, মানে এক্সটা কি নিচে আছে। ঠিক আছে, -½ মানে এটা √x অ্যান্ড নিচেতে, মানে হরেতে আর কি। ঠিক আছে, তাহলে f'(0) এক্স এর জায়গায় আমরা কত বসাবো, 0 বসাবো, কিন্তু এই নিচে 0 চলে আসছে। নিচে যদি, মানে এই নিচে এক্স আছে, মানে হরেতে এক্স আছে, আর হরেতে 0 চলে এলে কি, তার কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, তাহলে f'(0) কি অস্তিত্ব নেই। ঠিক আছে, অতএব অ্যান্সারটা হবে f'(0) অস্তিত্ব থাকবে, কিন্তু f'(0) অস্তিত্ব থাকবে না। সি এরটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর 4 এরটা
আর সমান ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা যদি হয়, তবে ডি টু আর ডি থিটা টু সমান কত, এটা বার করতে হবে। ঠিক আছে, করা যাক। তাহলে আর কে থিটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো, ডি আর ডি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এম থিটার ডেরিভেটিভ করবো থিটার রেসপেক্টে, তাহলে আমরা কি পাবো, মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। ঠিক আছে, আবার ডি আর ডি থিটাকে আবার থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো, ডি টু আর ডি থিটা টু ইজ ইকুয়াল টু আবার মাইনাস এম ছিল, আবার এই ই টু দি পাওয়ার মাইনাস এম থিটাকে যদি আবার ডেরিভেটিভ করি আমরা, তাহলে কি পাবো, মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, এই সেম জিনিসটাই আরেকবার পেয়ে যাবো। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস এম মাইনাস এম করলে প্লাস, তাহলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। তাহলে অ্যান্সার আসছে এম স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এম থিটা। তাহলে এটা আসছে সি একটা অ্যান্সার আসছে। ঠিক আছে, একটা অ্যান্সার আসছে। তারপর 5 দাগে এমসিকিউটা কি বলেছে দেখো। 5 দাগের এমসিকিউটা বলেছে ওয়াই সমান ট্যান এক্স যদি হয়, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু সমান কত, এটা বার করতে বলেছে। তাহলে ওয়াইকে একবার এক্স এর রেসপেক্টে উভয় দিকে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো, ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়, সেক্স স্কোয়ার এক্স। ঠিক আছে, হ্যাঁ সেক্স স্কোয়ার এক্স ঠিক বলছে। আবার ডিওয়াইকে ডিওয়াই সমান সেক্স স্কোয়ার এক্স, আবার উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি, কি পাবো, ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্সকে ডেরিভেটিভ করলে কি পাবো, টু সেক এক্স ইন্টু আবার সেক এক্স এর ডেরিভেটিভ কি হয়, ট্যান এক্স সেক এক্স। তাহলে অ্যান্সার হবে টু সেক্স স্কোয়ার এক্স ট্যান এক্স। তাহলে অ্যান্সার হবে সি এরটা। তারপর 5 তবে অঙ্কটা দেখো। এই 5 না 6 দেওয়ার অঙ্কটা কি বলছে, 6 দাগের অঙ্কটা বলছে এফ এক্স সমান লব কজ এক্স যদি হয়, তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান কত, মানে এফ এক্সকে দুবার ডেরিভেটিভ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এফ এক্সকে যদি একবার ডেরিভেটিভ করে কি পাবো, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লগ কজ এক্স এর ডেরিভেটিভ কি হবে, 1 কজ এক্স, কারণ লগ এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কি হয়, 1/x হয়। তাহলে কজ এক্সটা নিচে চলে গেলে আবার কজ এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে এটা হবে মাইনাস ট্যান এক্স। তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কত, মাইনাস ট্যান এক্স। তারপর এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, মাইনাস ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়, সেক্স স্কোয়ার এক্স। তাহলে অ্যান্সার হচ্ছে এরটা। 6 দাগে এমসিকিউর অ্যান্সারটা তাহলে এরটা। ঠিক আছে, তারপর 7 দাগেরটা দেখো। 7 দাগেরটা কি বলছে, এফ এক্স সমান সাইন এক্স বাই টু যদি হয়, তাহলে এফ ডবল ড্যাশ পাই সমান কত। মানে এফ ড্যাশ এক্স মানে এফ এক্সকে আমরা এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, কি পাবো, সাইন এক্স এর ডেরিভেটিভ, এটা পুরোটাই সাইন এক্স এর ডেরিভেটিভ ফর্মুলা অনুযায়ী কি হবে, কজ এক্স মানে কজ এক্স বাই টু। আবার এক্স বাই টু এর ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, হাফ পাবো, তাহলে হাফ এক্স বাই টু, ওই হাফ কজ এক্স বাই টু। ঠিক আছে, আবার এফ ডবল ড্যাশ এক্স মানে এই হাফ ইন্টু কজ এক্স বাই টু এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, কজ এক্স এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই, মাইনাস সাইন এক্স পাই, ওই ফর্মুলা অনুযায়ী আমরা পাবো এটা মাইনাস সাইন এক্স বাই টু। আবার এক্স বাই টু এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, হাফ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 1/4 মাইনাস 1/4 সাইন এক্স বাই টু। এবার এফ ডবল ডাস এক্স এর জায়গায় কত বসাতে বলেছে, পাই। ঠিক আছে, তাহলে মাইনাস 1/4 সাইন পাই বাই টু। সাইন পাই বাই টু এর ভ্যালু কত, 1।
সাইন পাই বাই 2 মানে কত? সাইন 90। সাইন 90 ভ্যালু কত? 1। তাহলে অ্যান্সার হবে -1/4। তাহলে অ্যান্সার হচ্ছে ডি এরটা। তারপর 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা কি বলেছে? f(x) সমান log 3x প্লাস 1 যদি হয় তাহলে এর ডবলটা সমান সমান কত? ঠিক আছে? তাহলে এফ ডবল ড্যাশ মানে এফ এক্সকে এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো দেখা যাক। এটা লগ এক্স এর ফর্মুলা। লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? 1/x। তাহলে বসিয়ে দাও লগ 3x প্লাস 1। আবার ডেরিভেটিভ করা যাবে কার? 3x প্লাস 1 এর। 3x প্লাস 1 এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 3 পাবো। তাহলে 3/3x প্লাস 1। ঠিক আছে? তারপর আবার এম ডবল ড্যাশ এক্স মানে এম ড্যাশ এক্স কে আবার ডেরিভেটিভ করা হচ্ছে এক্স এর রেসপেক্টে। তাহলে কি পাবো? দেখা যাক। 3 ইন্টু ডেরিভেটিভ করতে হবে কার? এক্স এর রেসপেক্টে। ওই 1/3x প্লাস 1। ঠিক আছে? এটা ডেরিভেটিভ কি হয় একটু রাফে আগে বুঝে নাও। দেখা যাক। ডেরিভেটিভ করব 3x প্লাস 1। তো 3x প্লাস 1কে যদি আমরা উপরে তুলে দিই মানে লবে তুলে দিই তাহলে কি পাবো? 3x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে? তো এটা ডেরিভেটিভ করলে কি পাবো? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তাহলে এনটা আগে চলে আসে ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 যদি ডেরিভেটিভ করি। ঠিক আছে? তাহলে ও মাইনাস 1টা আগে চলে এলো ইন্টু 3x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 থেকে আবার 1 বিয়োগ যাবে। ঠিক আছে? তাহলে আসছে মাইনাস 3x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে? আচ্ছা আবার এখানে ওই 3x প্লাস 1 এর ডেরিভেটিভ করা যাবে। 3x প্লাস 1 এর ডেরিভেটিভ যদি করা যায় ভেতরে যে 3x প্লাস 1 আছে তার ডেরিভেটিভ করলে কি পাবো? শুধু 3 পাবো। তাহলে এটা এখানটায় ইন্টু 3। ঠিক আছে? ইন্টু 3। তাহলে আসছে এটা কি? -3 বাই এই যে 3x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 এটাকে যদি আমরা হরে করে দিই তাহলে কি পাবো? 3x প্লাস 1 স্কোয়ার। তো আমরা এখানে এটাই বসিয়ে দিই। তাহলে 3 ইন্টু -3 বাই 3x প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা আসছে -9 বাই 3x প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার আমাদের কি বার করতে বলেছে? এই এফ ডবল ড্যাশ 1। ঠিক আছে? মানে এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো? 1 বসিয়ে দেবো। তাহলে এফ ডবল ড্যাশ 1 তাহলে এক্স এর জায়গায় জাস্ট 1 বসাবো। তাহলে -1/3 ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -9/4 স্কোয়ার। তাহলে আসছে -9/16। তাহলে এফ ডবল ড্যাশ 1 কত আসছে? -1/16। এটা হচ্ছে বি এরটা, অপশান বি এরটা। তাহলে 8 দাগের অপশান বি এরটা অ্যান্সার। ঠিক আছে? নেক্সট 9টা। এটা কি বলছে? y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x যদি হয় তাহলে d2y dx2 সমান কত? মানে দুবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে কি পাবো? উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাবো? dy dx ইজ ইকুয়াল টু ডেরিভেটিভ করবো x এর রেসপেক্টে কার? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। dy dx ইজ ইকুয়াল টু এটা হচ্ছে কার ফর্মুলা? এক্স এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করি এ টু দি পাওয়ার এক্স এর। তাহলে কি পাই? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। ঠিক আছে? তো এই ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো? 2 টু দি পাওয়ার এটা 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইন্টু লগ 2। আবার ডেরিভেটিভ পাওয়া যাবে কার? 3 মাইনাস 2x এর। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে তাহলে কি পাবো? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x লগ 2। আবার এটা ডেরিভেটিভ করলে কি পাবো? -2। ঠিক আছে?
তাহলে এদিকে পাওয়ারে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো, -2, এখানটা হচ্ছে পাওয়ারে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 4 + 2x ইন্টু log 2, ঠিক আছে। টু দি পাওয়ার 3 - 2x ইন্টু -2 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, -2 টু দি পাওয়ার 3 - 2x + 1 ইন্টু log 2 ইজ ইকুয়াল টু -2 টু দি পাওয়ার 4 - 2x ইন্টু log 2। আবার এইটাকে যদি x এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করা যায় তাহলে কি পাবো, d2y dx2 ইজ ইকুয়াল টু -2 টু দি পাওয়ার 4 - 2x ইন্টু log 2। আবার 4 - 2x এর ডেরিভেটিভ করলে কি পাবো, -2 ইন্টু log 2। এই log 2 এই log 2 গুণ করলে কি পাবো, log 2 এর হোল স্কয়ার। আর এই -2 আর এই -2 আর এই -2 যদি গুণ করি তাহলে কি পাবো, 2 টু দি পাওয়ার 4 - 2x + 1, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 2x ইন্টু log 2 এর হোল স্কয়ার, ঠিক আছে। এবার অ্যান্সারটা মেলাতে হবে, অপশানে যেমন অ্যান্সার আছে সেরকম আনতে গেলে কি করতে হবে দেখা যায়। ইজ ইকুয়াল টু এই যে 2 টু দি পাওয়ার 5 - 2x আছে ওগুলিকে আমরা একটু ভেঙে নিই তাহলে কি পাবো, 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার কিউব -2x। 1 মিনিট একটু চেক করে নিই y এর ভ্যালুটা কত আছে। হ্যাঁ, y এর ভ্যালু যেটা আছে সেইটা আনবো আর কি, ঠিক আছে। 3 - 2x, তাহলে আমরা এনেছি 3 - 2x ইন্টু কি log 2 এর হোল স্কোয়ার। তাহলে এইটা সমান কি y, তাহলে বসিয়ে দাও। তাহলে 2 স্কোয়ার মানে কত, 4y ইন্টু log 2 এর হোল স্কোয়ার। লিখবো যেহেতু y ইজ ইকুয়াল টু 2 কিউব -2x, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কতটা, অ্যান্সারটা হচ্ছে 8টা। আচ্ছা, এবার 10-এর দায় একটা, y ইজ ইকুয়াল টু e sin alpha x প্লাস কিউ cos alpha x। তাহলে যদি আমরা উভয় পক্ষকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, y1 ও যা dy dx ও তা, আর f ড্যাশ x বা f ড্যাশ y এগুলো সবই মানে হচ্ছে এগুলো সব সিঙ্গেল ডেরিভেটিভ, ঠিক আছে। আমরা প্রথমবার ডেরিভেটিভ করা হচ্ছে, প্রথম ডেরিভেটিভ। আর এর y2 মানে হচ্ছে ডবল ডেরিভেটিভ, d2y dx2 মানে ডবল ডেরিভেটিভ, f ডবল ড্যাশ x মানে হচ্ছে ডবল ডেরিভেটিভ, ঠিক আছে। এইগুলো আর কি। আচ্ছা, এটা p কনস্ট্যান্ট যেমন আছে তেমন। তো সাইন আলফা এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবো, কজ আলফা এক্স ইন্টু আবার আলফা এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবো, আলফা, তাহলে আলফা, ঠিক আছে। আবার কিউ কজ আলফা এক্স এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, কজ আলফা এক্স এর ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস সাইন আলফা এক্স, কিউ যেমন আছে তেমন। আবার আলফা এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবো, আলফা, ঠিক আছে। তারপর আবার উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো, y2 ইজ ইকুয়াল টু পি, আবার cos x এর ডেরিভেটিভ করলে কি পাবো, মাইনাস সাইন আলফা এক্স। একটা আলফা ছিল, আবার একটা আলফা গুণ হবে ওর সাথে, তাহলে আলফা স্কোয়ার, ঠিক আছে। আবার মাইনাস কিউ সেমভাবে আলফা স্কোয়ার সাইন আলফা এক্স এর ডেরিভেটিভ মানে কস আলফা এক্স, ঠিক আছে। আবার আলফা এক্স এর ডেরিভেটিভ করলে আলফা পাবো, সেই আলফাটা এই আলফার সাথে গুণ হয়ে আলফা স্কোয়ার হয়ে গেছে। নেক্সট, তাহলে কোন অ্যান্সারটা হবে, এখানে চারটে অপশন আছে, কোন অ্যান্সারটা হবে সেটা বার করতে হবে। তাহলে এর দাগের অপশনটা কি আছে দেখা যাক, y2 প্লাস আলফা স্কোয়ার y সমান 0 আসার কথা, আসছে কিনা দেখা যাক। y2টা যেটা আছে আগে বসিয়ে দিই, তাহলে পি আলফা স্কোয়ার সাইন আলফা এক্স মাইনাস
কিউ আলফা স্কোয়ার কস আলফা এক্স। এবার ওয়াই যেটা আছে এর সাথে আমরা আলফা গুণ করবো, ঠিক আছে, আলফা স্কোয়ার গুণ করবো, তাহলে আমরা কি পাবো, ডাইরেক্ট গুণ করে বসাচ্ছি, তাহলে প্লাস পি আলফা স্কোয়ার এইটার সাথে পি আলফা স্কোয়ার সাইন আলফা এক্স প্লাস কিউ আলফা স্কোয়ার কস আলফা এক্স। তাহলে দেখো এইটা কেটে যাবো, এইটা কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 0। তাহলে এর দাগের অপশানটাই হবে অ্যান্সার। তারপর 11 দাগের অঙ্কটা কি বলছে, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স যদি হয় তাহলে d2y dx2 সমান কত? তাহলে ওয়াই কে এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করবো, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর তাহলে d2y dx2 মানে 1/1 প্লাস এক্স স্কোয়ারকে আবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আবার 1 প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কি পাবো, 2x পাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে এটার -2x/1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হবে ডি এর অ্যান্সার। আচ্ছা এইটা কিভাবে করলাম একটু দেখিয়ে দিই, এইটার ডেরিভেটিভটা এইটার ডেরিভেটিভটা এইটা কি করে হলো একটু দেখিয়ে দিই স্যার, আপনার এখানে একটু ডেরিভেটিভ করছি আমরা কার, 1/1 প্লাস এক্স স্কোয়ারের, ঠিক আছে। তো হরের 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি লবে তুলি তাহলে কি পাবো, 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1। এটার ডেরিভেটিভ করলে কি পাবো, -1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার -1 টু দি পাওয়ার -1 -1 থেকে আবার 1 বিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আবার 1 প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কি পাবো, 2x পাবো। তাহলে এটা আসবে -1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2 ইন্টু 2x। তাহলে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2 আছে, ওইটাকে যদি হরে আনি তাহলে কি পাবো, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবে এইখান থেকে এইটা, এখান থেকে এই ডেরিভেটিভটা ডাইরেক্ট এইটা আসছে, ঠিক আছে। আর না হলে তুমি যদি মনে রাখতে পারো, আমরা ফর্মুলা জানি যে ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে 1/x-কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, -1/x স্কোয়ার, ঠিক আছে। ওই অনুযায়ী এখানে এই 1/x এইটা পুরোটা এটার ডেরিভেটিভ করে -1/x স্কোয়ার, ঠিক আছে। আবার এই ভেতরে 1 প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলাম 2x, ঠিক আছে। এইভাবে এটা আমাদের এই অ্যান্সারটা এসেছে, এটা ডি এরটা অ্যান্সার। তাহলে 11 দাগেরটার অ্যান্সার হবে ডি এরটা। আচ্ছা তারপর 12 দাগেরটা, আচ্ছা তারপর 12 দাগেরটা কি বলছে দেখো, 12 দাগেরটা বলছে এফ এক্স সমান 2 সাইন এক্স কজ এক্স যদি হয় তাহলে এফ ডবল ড্যাশ এক্স কত, এই এফ ডবল ড্যাশ 0 সমান কত, ঠিক আছে এটা করা যাক। আচ্ছা তাহলে আমরা কি জানি ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী, 11-এর ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী কি জানি, সাইন 2x সমান 2 সাইন এক্স কজ এক্স। ওই ফর্মুলা অনুযায়ী 2 সাইন এক্স কজ এক্স ইজ ইকুয়াল টু কী হবে, সাইন 2x। তাহলে এফ এক্সকে একবার যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কি পাবো, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু সাইন 2x এর ডেরিভেটিভ কী হবে, কজ 2x, ঠিক আছে। আবার 2x এর ডেরিভেটিভ কী হবে, 2, তাহলে 2 কজ 2x। আবার একবার যদি এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, -4 ইন সাইন 2x। এই সেমভাবে যেমন সাইন 2x এর ডেরিভেটিভ 2 কজ এক্স কজ 2x, সেরকম হচ্ছে কজ 2x এর ডেরিভেটিভ কী হবে, -2 সাইন 2x, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আসছে, অ্যান্সার চেয়েছে এফ ডবল ড্যাশ 0 সমান কত, মানে এক্সের জায়গায় আমরা কি পুট করবো, 0 পুট করবো। তাহলে এফ ডবল ড্যাশ 0 ইজ ইকুয়াল টু -4, আর এটা সাইন 2x মানে হচ্ছে সাইন 0, এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে সাইন 0 সমান কত, 0, তাহলে অ্যান্সার হবে 0।
অ্যান্সার আসছে বি এরটা। তাহলে 12 দাগের অ্যান্সার হবে বি এরটা। ঠিক আছে? আচ্ছা, এবার 13 দাগের অঙ্কটা দেখো। 13 দাগের অঙ্কটা কি বলেছে? y সমান সাইন কিউব এক্স যদি হয় তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু কত? মানে হচ্ছে ওয়াই কে এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করলে কি আসবে সেটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে একবার ডেরিভেটিভ করলে কি পাবো? ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 3 সাইন এক্স। ঠিক আছে? এই সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে? আর এইদিকে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? কজ এক্স। এটা একটা পেলাম। তো আবার যদি এক্স এর রেসপেক্টে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু 3, এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে। তাহলে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ যদি করি তাহলে সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন এক্স প্লাস কস এক্সকে রেখে এই 3টা ব্র্যাকেটের মধ্যে রাখি। আবার কস এক্সকে রেখে যদি সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ করি কি পাবো? 2 সাইন এক্স। আবার সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? কজ এক্স। এটা আসছে। এরপর আমরা কি পাচ্ছি? ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স কি হয়? মাইনাস সাইন কিউব এক্স প্লাস 2 সাইন এক্স কজ স্কোয়ার এক্স। ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটই আর কি ইজ ইকুয়াল টু ডি টু ওয়াই ডি এক্স টু ইজ ইকুয়াল টু এই দুটো থেকে কি কমন যাচ্ছে? সাইন এক্স। তাহলে 3 সাইন এক্স ভেতরে পড়ে থাকছে মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 সাইন এক্স। এই 2 কস স্কোয়ার এক্সটা আমরা একটু আগে লিখছি, তাহলে 2 কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে অ্যান্সার হবে সি এরটা। সি এরটা না, ডি এরটা হবে অ্যান্সার। তাহলে 13 দাগের অ্যান্সারটা কি হবে? ডি এরটা। ঠিক আছে? আচ্ছা, 14 দাগের এমসিকিউটা দেখুন কি বলেছে। y ইজ ইকুয়াল টু এক্স বাই 2x মাইনাস 3 যদি হয় তাহলে y2 সমান কত? মানে y কে x এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? y1 ইজ ইকুয়াল টু এটা u বাই v এই ফর্মে আছে। তাহলে u বাই v এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই? নিচে ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে নিচে যেটা থাকে তার স্কোয়ার আর কি। 2x মাইনাস 3 এর হোল স্কোয়ার, নিচে মানে হরে আর কি। তো এখানে 2x মাইনাস 3 হোল স্কোয়ার, তারপর 2x মাইনাস 3 কে রেখে এক্স এর ডেরিভেটিভ মানে ইউ এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কি হবে? 1 মাইনাস আবার এক্স কে রেখে ডেরিভেটিভ করবো আমরা 2x মাইনাস 3। তাহলে 2x মাইনাস 3 ডেরিভেটিভ করলে কি পাবো? 2 পাবো। ঠিক আছে? ইন্টু 2 ইজ ইকুয়াল টু কি পাবো? 2x মাইনাস 3 মাইনাস 2x বাই 2x মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস 2x প্লাস 2x কেটে গেল। তাহলে কি পাবো? y1 ইজ ইকুয়াল টু 3 বাই 2x মাইনাস 3 এর হোল স্কোয়ার। তারপর আবার এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে কি পাবো? আচ্ছা, এটা মাইনাস 3 হবে। মাইনাস মাইনাস আছে। তাহলে মাইনাস 3 ইন্টু ডেরিভেটিভ করবো আমরা কার? 2x মাইনাস 3। এই যে 2x মাইনাস 3 হোল স্কোয়ার আছে, এটাকে লবে তুললে আমরা কি পাবো? 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে? তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো? মাইনাস 3 ইন্টু এই মাইনাস 2টাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে কি পাবো? মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1। ঠিক আছে? আবার 2x মাইনাস 3 ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 2 পাবো। তাহলে এদিকে মাইনাস 3x মাইনাস 2 আর এদিকে 2 গুণ করলে কি পাবো? 12। ঠিক আছে? আর এইদিকে 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে 2x 12 বাই 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 3টাকে যদি আমরা হরে নিয়ে আসি তাহলে কি পাবো? 2x মাইনাস 3 এর হোল কিউব। তাহলে এটা হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ডি একটা। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ডি একটা। তাহলে 14 দাগের এমসিকিউর অ্যান্সার হবে কত? ডি একটা। নেক্সট
নেক্সট হচ্ছে 14 দাগেরটা। 14 দাগেরটা কি বলছে? y is equal to log of a minus x by a plus x যদি হয় y2 is equal to কত? আচ্ছা, এটা 14 দাগের না, ভুল বললাম, এটা হচ্ছে 15 দাগের, ঠিক আছে? এটা হচ্ছে 15 দাগের, 15 দাগের ওটা। তাহলে কি পাবো দেখা যাক। তাহলে এই লগ ইউ বাই ভি কে আমরা কিভাবে লিখতে পারি? ফর্মুলাটা লিখছি, লগ ইউ বাই ভি ইজ ইকুয়াল টু কি হয়? লগ ইউ মাইনাস লগ ভি, ঠিক আছে? তো এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা কি লিখবো? লগ এ মাইনাস এক্স মাইনাস লগ অফ এ প্লাস এক্স। তারপর উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? y1 ইজ ইকুয়াল টু, এদিকে y এর ডেরিভেটিভ কি পেলাম? y1, আর হচ্ছে লগ এ মাইনাস এক্স এর ডেরিভেটিভ কি আসবে? 1 বাই এ মাইনাস এক্স। আবার এ মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবো? -1, ঠিক আছে? মাইনাস আবার এটার ডেরিভেটিভ করলে কি পাবো? 1 বাই এ প্লাস এক্স, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে -1 বাই এ মাইনাস এক্স, আর এটা হচ্ছে -1 বাই এ প্লাস এক্স। বুঝা গেল? তারপর আছে y2। y2 মানে হচ্ছে y1 কে আবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? আগে এটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, মানে একটু বিয়োগটা সেরে নিই। মাইনাস কমন নিয়ে নিলে আমরা কি পাবো? লসাগু কি হবে? এ মাইনাস এক্স ইন্টু এ প্লাস এক্স, ঠিক আছে? উপরে কি আসবে? এখানে এ প্লাস এক্স প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি, এ মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, ইজ ইকুয়াল টু -2a বাই, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এইটা, এইটার আবার আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, করলে কি আছে দেখা যাক। আচ্ছা, তাহলে y1 এর ডেরিভেটিভ করলে আমরা কি পেলাম? y2 ইজ ইকুয়াল টু -2a ইন্টু ডেরিভেটিভ করবো কার? 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হরে থাকা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে লবে তুললে কি পাবো? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার -1, ঠিক আছে? -2a ইন্টু, এটা ডেরিভেটিভ করলে কি পাবো? -1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু দি পাওয়ার -1 থেকে আবার -1 বিয়োগ করলাম, ঠিক আছে? 2a ইন্টু -1। আচ্ছা, আর একটা কথা, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারেরও ডেরিভেটিভ করা যাবে। তাহলে এ স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি পাবো? 0। আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে পাবো -2x, ঠিক আছে? আচ্ছা, এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2 ইন্টু -2x। তারপর ইজ ইকুয়াল টু -2a ইন্টু, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2 ইন্টু 2x ইজ ইকুয়াল টু -2a ইন্টু 2x বাই, এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মাথায় পাওয়ার -2 আছে, তো এটাকে হরে নিয়ে এলে আমরা কি পাবো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, ঠিক আছে? এটা আসছে আলটিমেটলি কি? -4ax বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 15 দাগের এমসিকিউর অ্যান্সারটা হবে এ এরটা, ঠিক আছে? এ এরটা। আচ্ছা, এবার 16 দাগেরটা দেখো। আচ্ছা, এটা একটু আগে ছোট করে দিই, তোমরা একবার দেখে নাও। শব্দ ইউ, তারপর 16টা, 16টা কি বলেছে? y ইজ ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস এক্স স্কোয়ার যদি হয়, তাহলে y2 সমান কত, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি y সমান
লগ অফ এই এ এক্স প্লাস এক্স থেকে যদি এক্স কমন নিয়ে নিই কি পড়ে থাকে এ প্লাস এক্স, ঠিক আছে। এটা হচ্ছে লগ এ বির ফর্মুলা, লগ এ বি ইজ ইকুয়াল টু কি হয় লগ এ প্লাস লগ বি, লগ এক্স প্লাস লগ এ প্লাস এক্স, ঠিক আছে। এবার ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু লগ এক্স এর ডেরিভেটিভ কি হয় ওয়ান বাই এক্স, আবার এইদিকে লগ এই এ প্লাস এক্স এর ডেরিভেটিভ কি হয় ওয়ান বাই এ প্লাস এক্স, ঠিক আছে। তারপর তারপর আবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো ওয়াই টু ইজ ইকুয়াল টু এটা হচ্ছে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এই প্লাস প্লাস ওয়ান বাই এ প্লাস এক্স এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো মাইনাস এ প্লাস এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পাবো মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওই এ প্লাস এক্সকে আমরা জাস্ট ঘুরিয়ে লিখছি, তাহলে এক্স প্লাস এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এরটা, 16 দাগের অ্যান্সারটা কি হবে এরটা। তারপর 17 দাগের অঙ্কটা কি বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স যদি হয় তাহলে ওয়াই টু ইজ ইকুয়াল টু কত, মানে ওয়াইকে দুবার ডেরিভেটিভ করবো, তাহলে এক্স এর রেসপেক্টে যদি উভয় পক্ষকে ডেরিভেটিভ করা যায় কি পাবো ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্সকে রেখে ই টু দি পাওয়ার এক্স এর যদি ডেরিভেটিভ করবো, আচ্ছা আমরা জাস্ট আগে লিখে একটু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করবো প্লাস আবার ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সকে রেখে এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তাহলে এইদিকে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি হয় ওইটাই হয় ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আবার ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি পারবো ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ আমরা পাবো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। আবার এইদিকে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে এক্স এর, তাহলে এটা এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, ঠিক আছে। তারপর তারপর এখানে এই এক্স আর এই এক্স স্কোয়ার কেটে দাও তাহলে কি পাবো এক্স, তাহলে এটা আসছে মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। তারপর এই দুটো থেকে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স যদি কমন নিয়ে নাও কি পড়ে থাকে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে ওই মাইনাস ওয়ান বাই এক্স আর প্লাস ওয়ানটাকে একটু ঘুরিয়ে লিখছি, তাহলে কি পাবো ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। তারপর আবার উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো ওয়াই টু ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সকে রেখে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করলাম, তাহলে কি পাবো ওয়ানের ডেরিভেটিভ হবে জিরো আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা কি হবে মাইনাস ইন্টু এই সরি মাইনাস ইন্টু না মাইনাস উপরে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়ান বাই মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে এটা ডেরিভেটিভ করলাম তাহলে এটা কেটে যাবে মাইনাস মাইনাস কেটে যাবে প্লাস আবার ওয়ান মাইনাস ওয়ান বাই এক্সকে রেখে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আবার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখা যাক এখন এটা আসছে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এটা আসছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স আর এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে কি হবে মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে। ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি এটার সাথে আমরা গুণ করে দিই তাহলে কি পাবো ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এই ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স দিয়ে যদি গুণ করে দিই কী পাবো
ই টু দি পাওয়ার 1/x বাই এক্স স্কোয়ার মাইনাসের জন্য সাইন চেঞ্জ প্লাস ই টু দি পাওয়ার 1/x বাই এক্স কিউব, ঠিক আছে? তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে অ্যান্সার আসবে ই টু দি পাওয়ার 1/x বাই এক্স কিউব। তাহলে অ্যান্সার হবে সি এরটা, ঠিক আছে? তারপর 18 থেকে অঙ্কটা দেখো। আচ্ছা, তারপর 18 থেকে অঙ্কটা দেখো কি বলেছে, y ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স যদি হয় তাহলে y2 সমান কত? তাহলে উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো, y1 ইজ ইকুয়াল টু টু সাইন এক্স বা সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, কজ এক্স, ঠিক আছে? তাহলে y1 ইজ ইকুয়াল টু টু সাইন এক্স কজ এক্স ইজ ইকুয়াল টু কত হয়, সাইন 2x বসে গেল। তাহলে আবার উভয় পক্ষকে ওয়াই এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো, y2 ইজ ইকুয়াল টু টু সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কজ 2x, ঠিক আছে? মাইনাস এই কস 2x, তাহলে অ্যান্সারটা হবে ডি এরটা।